বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার 13ই মার্চ 2025, 28 ফাল্গুন 1431, 12ই রমজান 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শনিবার জাতীয় ঐক্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক। টিকচিহ্নের জবাব দিতে অনীহা বিভিন্ন দলের, জাতীয় ঐক্যমত কমিশন। এই খবরে আরও বলা হয়েছে, 5টি সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে দল জোটের মতামত চাওয়া হয়েছে। মতামত জানানোর আজ শেষ দিন হলেও বিএনপি সহ অনেক দল সময় চেয়েছে। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি আর নেই। প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিবের শোক। ধর্ষণের চেষ্টা করায় উপাধ্যক্ষকে হত্যা, আদালতে আটক দম্পতির জবানবন্দি, পুনঃতদন্ত চান মামলার বাদী। ইত্তেফাকের অপর এক খবরে বলা আছে, রাজধানীর 4 থানার সীমানা মোহনায় বেড়েছে অপরাধ। ফার্মগেট থেকে বাংলা মোটর সিগন্যাল পর্যন্ত বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। মাতৃভূমিকে মুক্ত করার আকাঙ্ক্ষা জনযুদ্ধে রূপ নেয়, প্রতিরোধের মার্চের খবর। দৈনিক সমকাল তাদের ফ্রন্ট পেজে একটি মাত্র খবরকেই হেডলাইন হিসেবে ছাপিয়েছে, যেটা হচ্ছে কেনাকাটা সহজ করেছে ক্রেডিট কার্ড। 5 বছরে ক্রেডিট কার্ডের সংখ্যা 75% বেড়ে হয়েছে 26,75,000। গত বছরের ডিসেম্বরে লেনদেন বেড়ে 3,532 কোটি টাকা। ক্রেডিট কার্ড লেনদেনের 49%ই হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরে। দৈনিক আমাদের সময়, ওআইসিভুক্ত দেশের কাছে ভোটের প্রস্তুতি জানাবেন সিইসি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। রোহিঙ্গা সংকট উত্তরণ প্রত্যাশায় ঢাকায় আজ আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পাপের অনুশোচনায় এখন কাদার সময়, রমজানুল মোবারকের খবর। ইসির হাতেই থাকছে এনআইডি সেবা, তবে ড্যাশ ড্যাশ। মেক্সিমকো চলবে নিজস্ব ব্যবস্থাপনায়, হাইকোর্টের রায়। মাগুরার শিশুর অবস্থার আরও অবনতি, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। হাসিনা ইমরান সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ধর্ষণ মামলার 6 দিন পরেই বাদীকে হত্যা। পুলিশের বাধায় শিক্ষকদের পদযাত্রা ছত্রভঙ্গ। আইন উপদেষ্টার নেতৃত্বে রিজার্ভ চুরির পর্যালোচনায় কমিটি। পুলিশের ওপর হামলায় 12 জনের নামে মামলা। ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রতিদিন আন্দোলন থামাতে হিমশিম, অচল স্বাস্থ্যসেবা বন্ধ, ইনডোর আউটডোর ভোগান্তিতে রোগী। চলে গেলেন শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি। প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক। দল চাইলেই বড় পরিবর্তন, স্থবির অর্থনৈতিক কর্মকাণ্ড। এই খবরে আরও বলা হয়েছে, কমেছে সরকারের ব্যয়ের মাত্রা, বাজেটে আকার কাটছাঁট। দৈনিক কালবেলা আজ আসছেন জাতিসংঘ মহাসচিব। মোটামুটি সব পত্রিকায় লেখা হয়েছে খবরটি। 70,000 কোটির উন্নয়ন প্রকল্পের দুঃখ ম্যাক্স গ্রুপ। এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার নিষিদ্ধ। প্রায় শূন্যের কোঠায় নেমেছে প্রাণহানি। মব জাস্টিস ও সরকারি কাজে বাধা এখন বড় চ্যালেঞ্জ। বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে রাষ্ট্র সংস্কারের ওপর, প্রেস সচিবের ব্রিফিং। স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়, নির্বাচনী ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকবে বিএনপি। হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ধর্ষণের মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত, বললেন আসিফ নজরুল। মেয়ের ধর্ষণের বিচার চাওয়ায় বাবা খুন। এই কোন বাংলাদেশ? বাংলাদেশের ঋণমান আবারও কমালো মুডিস। মাগুরার শিশুটি ভালো নেই, দুবার কার্ডিয়াক অ্যারেস্ট। দৈনিক কালের কণ্ঠ, এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং, জ্বালানি সাশ্রয়ে
প্রয়োজন দীর্ঘমেয়াদী উদ্যোগ। সংস্কার প্রস্তাবে দলগুলোর লিখিত মতামত দেওয়ার শেষ দিন আজ। অনেকেই আরও সময় চায়। ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক শুরু আগামী সপ্তাহে। রিসিভার থাকছে না, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো। শহীদুল জিয়াউলে চলত পতিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দৈনিক যুগের আলো বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা রাখতে চায় রাশিয়া। এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা। এই খবরটা অবশ্য কালকেই ঘোষণা দেওয়া হয়েছে। শুল্কে ঝুঁকি, সবুজ, নীল, লাল, হলুদে আলাদা হবে আমদানির পণ্য। শিল্পপতি রহিমউদ্দিন ভরসার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত। বিচিত্র কায়দায় নদী দখল, জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস প্রাইভেট পড়ানো নয়। ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে মানববন্ধন। খেলাপিদের ঋণমুক্ত হওয়ায় আরও ছাড়। গাজীপুরে ১৫ কারখানায় ছুটি ঘোষণা। দিন সহজে অর্থ নিয়ে গেছে বললেন ট্রাম্প। ৬ মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছেন হাসিনা পরিবারের ৭ জন। রাজুকের পূর্বাচল প্লট দুর্নীতি মামলা। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন অব্যাহত। হংকং সহ ৫ দেশে হাসিনার সম্পদের সন্ধান মিলেছে। ব্রিফিংয়ে প্রেস সচিব। ধর্ষণের বিচার আইনে আসছে সংশোধনী। ক্ষুব্ধ বাঙালিকে সামাল দিতে সমঝোতার আহ্বান ভুট্টোর। অগ্নিঝরা মার্চের খবর। যুগান্তর জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ। বগুড়া পুলিশ লাইনে আয়নাঘর। জাতিসংঘ মহাসচিব গুতেরেস আসছেন আজ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত। হাসিনা ইমরান সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা। এপ্রিল থেকে খাদ্য সহায়তা নামছে অর্ধেকে। দৈনিক প্রথম আলো, সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে। এই খবরে আরও বলা হয়েছে, কক্সবাজার মাতাবাড়ি ২ লেনের সড়কটিতে কিলোমিটারে ব্যয় ৪৭৬ কোটি টাকা, যা ৪ লেনের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দ্বিগুণেরও বেশি। সড়ক নির্মাণে ব্যয় ঢাকা-ভাঙ্গা ৪ লেন ২০১ কোটি টাকা, টাঙ্গাইল-রংপুর ৪ লেন ১০০ কোটি টাকা, ঢাকা-তামাবিল ৪ লেন ১১৫ কোটি টাকা, কক্সবাজার-মাতারবাড়ি ২ লেন ৪৭৬ কোটি টাকা। শিশুটির অবস্থার আরও অবনতি। ব্যবসায় নৈতিকতার দৃষ্টান্ত রেখে গেলেন সৈয়দ মঞ্জুর এলাহী, অ্যাপেক্স গ্রুপের মালিক। পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে মামলা। ধর্ষণ বিরোধী পদযাত্রা। শাপলা চত্বরের ঘটনায় মামলা, হাসিনা ইমরান সহ ৯ আসামি।